এটা একটা মানসম্মত একটা ধর্ম। এই ধর্মের যে রুচি, এই ধর্মের যে স্বভাব, এই স্বভাবের ওপরে সবারই যেহেতু জন্ম, এই জন্য এই ধর্মের প্রতি মানুষ বেশি বেশি ঝুঁকতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোমরা ওই ফিতরাতের অনুসরণ করো, ওই ফিতরাতকে তোমরা মানো যেই ফিতরাতের উপরে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো সন্তান নাই ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যেই সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্ম নেয় না। বলেন সুবহানাল্লাহ। এর পরেক্ষণে বিশ্বনবী বললেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, আর পিতামাতা যদি মুসলমান হয় সন্তানকেও মুসলমান বানায়। বিশ্বনবী কি বললেন? এখানে শুধু এই কথা বললেন যে শুধু মুসলমানের সন্তানেরা ইসলামের উপরে জন্ম নেয়? এই কথা কি ইসলামের বাণী? জি না, এটা ইসলামে নাই। এটা হাদিসে এরকম কোনো কথা পাবেন না। হাদিসে স্পষ্ট এসেছে, যেই সন্তানই দুনিয়াতে আসুক ওই সন্তানটাই ইসলামের উপরে দুনিয়াতে আসে। কিন্তু বাবা মা হিন্দু, সন্তানও হিন্দু, বাবা মা খ্রিস্টান, সন্তানও খ্রিস্টান, বাবা মা ইহুদি, সন্তানও ইহুদি, আমরা বাবা মা মুসলমান, আমাদের সন্তানও মুসলমান। তাহলে আমি আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আমাদের ধর্ম মানব জাতির জন্মই হয়েছে ইসলামের ওপরে। এই জন্য যখনই কোনো বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া হয় তখনই তাদের কাছে এটা পরিচিত মনে হয়। আপনি যদি একজন মানুষকে আজ থেকে 10 বছর আগে তার সাথে 2 দিন চলাফেরা করে থাকেন, 10 বছর পরে হলেও তো অন্তরে একটা ধাক্কা খাবে, লোকটাকে কোথায় জানি দেখছিলাম। ধাক্কা খাবে কি খাবে না? তো ইসলাম ধর্মে ওটাই ঠিক এরকম। সব ইহুদি খ্রিস্টান সবাই মূলত ইসলামের ওপরেই জন্ম নিয়েছে, কিন্তু যখনই ইসলামের দাওয়াত পায় তখনই তাদের মাথার ভিতরে একটা চক্কর খায় যে কেমন যেন পরিচিত লাগে। এই জন্যই পরিচিত লাগে আল্লাহ পাক তাকে ইসলামের ওপরেই জন্ম দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কারণ। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, ঘটনা সবাই জানেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীকে 2টা পাত্র দেওয়া হয়েছিল। একটা পাত্রে ছিল, বিশ্বনবী বলেছেন, ফাউতিতু বিইনাইন, আমাকে 2টা পাত্র দেওয়া হলো। ফি আহাদিহিমা লাবান অফিল আখিরে খমার, একটা পাত্রে ছিল দুধ, আরেকটা পাত্রে ছিল মদ। একটা মদের ভাণ্ড, একটা দুধের ভাণ্ড। তখন জিবরাইল আমাকে বলেছিলেন যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই নেন, দেখি আপনি দুধের পাত্র নেন নাকি মদের পাত্র নেন। তখন বিশ্বনবী বলেছেন,